সত্যি কথা বলতে কি, এত সাংঘাতিক ভালো একটি গানের সঙ্গে লড়াই করা কঠিন। তাও আমাদের এই জয়িতাকে টপকানোর জন্য মঞ্চে আসছেন আমাদের সবার প্রিয়, জনমানুষের ভালোবাসার মানুষ, আমাদের প্রিয় কায়সার। আমার মনে হচ্ছে কায়সারই জিতব। কিও বড় মাইয়ার কথা চিন্তা করতেছ? এটা চিন্তা করলাম না, ছোট মাইয়া যদি অনেক হাইরা যায় বাজিতে, শাশুড়ি নন্দের কাছে আর মুখটা কই থাকবো? হ্যাঁ, স্বাগতম স্বাগতম। আমার মনে হয় না যে জয়িতা আর কোনো সুযোগ রেখেছে আমার জন্য। আসলে গান আমি খুব একটা পারি না, তারপরেও আমি চেষ্টা করব যদি আপনাদের দোয়া থাকে। আছে আছে, আমার দোয়া আছে, আর কারো না থাকুক। এবার আমি শুরু করতে চাই। বাহ 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 বাহ। বিথি, তুমি কিন্তু একটু হাসছো না। এই তো এখন না ঠিকঠাক দুজনকে ননদ ভাবি মনে হচ্ছে। কায়সার ভাই আজ শিওর জয়িতাকে হারিয়ে দেবে। কোনো সমস্যা বাবা? হুম হুম, না 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 কিছু না। সালমাটা এখনো আসছে না কেন?
আপনার মাইয়ার জামাই তো দেখি নাচতেও পারে। বাবা গো, ভালোই তো নাচতেছে আমার কবিরে। আরে তাবে দিছিলেন তো? অসাধারণ, খুবই ভালো হয়েছে। আমি তো আবার কল্পনাতে চলে গিয়েছিলাম। কোন কল্পনা বাবা? না, অসাধারণ কাইসার ভাই, কি সাংঘাতিক গান! এই গানের জন্য আমার দিন সত্যি সত্যি ভাবছি আর কি। তাহলে এবারে আমরা দেখে নেই কে জিতলো। জয়িতাপা, আপনাকে মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি। কায়সার ভাই ভালোই গিয়েছে। যতই ভালো গাক, জয়িতার ধারে কাছেও না। দেখো, কায়সার ভাই জিতবে। তাহলে আমাদের আর একটি মাত্র জয় দরকার হবে। বিথিকে হয়তো তোমার আর ফেসই করতে হবে না। কিন্তু আমি তো বিথিকে ফেস করতে চাই। মাননীয় বিচারক মণ্ডলী, আপনারা এবার আপনাদের ফলাফল জানাতে পারেন। পারলে 10-এর মধ্যে একেবারে 10.5। এমন কিন্তু কিছু নেই বাবা। ও নেই, তাহলে ঠিক আছে, 10। আমার দিক থেকে ভালোই আছে, তবে কোথায় যেন একটু, আমি আসলে গান অত ভালো বুঝি না, তাই আমার দিক থেকে 9.5। কি সাংঘাতিক একটা মুহূর্তের অবতারণা হয়ে গেছে। ফলাফল এবার গিয়ে পড়েছে আমার প্রিয় ফরাদ স্যার, আমি ফরাদ ভাইয়ের কাছে। একটা শক্ত ডিসিশন নিতে হবে ফরাদ স্যার, আমি ফরাদ ভাই। আসলেই খুব শক্ত ডিসিশন। দুজনেই যে গান গেয়ে আমাদেরকে চমকে দেবে, এত ভালো গাইবে, আমরা কিন্তু ভাবতে পারিনি। সত্যি বলতে কি, জয় পরাজয় তো খেলার একটা অংশ। আমরা কিন্তু ওটা ভেবেই এগিয়ে যাব। দেখো, ফরহাদ ভাই ঠিকই জয়িতাকে জিতিয়ে দিবে। আমি কায়সার ভাইকে দিচ্ছি 10-এ। সাড়ে 9। আধা নাম্বারের জন্য হেরে গেলেন কায়সার ভাই, আর জিতে গেল জয়িতা। খুব ভালো হচ্ছে জয়ী। সালমা বিবি, ছোট ভাইয়া পাল্টাই গেল তোমার। এতদিন শেলার মতো লাগছে, আজকে প্রায় সেটা শকুনের মতো লাগতেছে। অভিনন্দন জয়িতা মামনি। অভিনন্দন জয়িতা। দেখলে তো, বলেছিলাম না
আমার বোন আর তার জামাইয়ের আসল চেহারাটা দেখলে তো? কেন? জয়িতাও ভালো গেছে। আমি বুঝতে পারছি না, যে তোমাকে এখানে আসতে না দিয়ে অফিসে কাজ দিয়ে আটকে রাখতে চাইলে তুমি এখনো তার পক্ষ হয়ে কথা বলছো? মজাদার একটা রাউন্ড শেষ করে আমরা চলে এসেছি সেকেন্ড রাউন্ডে। এই রাউন্ডে মুখোমুখি হচ্ছে কে? বলুন কে? এবার আসছে আমার শান্তশিষ্ট মিষ্টভাষী আমার বড় দুলা ভাই রাহাত রহমান আর দুর্ধর্ষ না মানে দুর্ধর্ষ ভালো গায়ক। আমাদের আজকের এই অনুষ্ঠানে এই জমজমাট শ্বাসরুদ্ধকর আয়োজনের কেন্দ্রবিন্দু আমাদের বাসার সাহেবের চোখের মণি ফারিয়া চৌধুরী। ওর আবার কি হলো? আপনি আমাকে একটু ঘুমাতে দে। ওই বাড়িতে পার্টি চলছে, ফারিয়ার এনগেজমেন্ট, আর তুই ঘুমাচ্ছিস? খুব ভালো তো, তোর তো খুব উন্নতি হচ্ছে, আর আমার ভিতরটা পুরে ছারখার হয়ে যাচ্ছে। কেন কেন পুড়ছে? তুই তো সেদিন নিজেই এই আগুনে ঝাঁপ দিয়েছিলি, ভুলে গেছিস? আমি আগুনে ঝাঁপ দিইনি রে, আমাকে সেদিনই আগুনে ফেলা হয়েছিল। আমার আপন ভাই আর ওই সরকার পরিবারই এটা করেছে। আর ফারহান আন্টি, সেটা একেবারে দুধে ধোয়া তুলসী পাতা, তাই না? সবাই কম বেশি অবদান রেখেছে আমাদের জেলে পাঠাতে। এখন এত কেন ভাবছিস? আপনি কাজ তো হয়েই গেছে, রানুর মাথা যতটুকু ঘুরানো তা তো ঘুরেই গেছে, আর বাকি যেটুকু আছে সেটা না হয় লিলি করে দিবে। আর তারপর আমার মোমের মতো নরম মনের ভাইটা কি ঠিকই গলিয়ে ফেলবে রানু। ওটাই তো আমাদের শক্তি রে অন্তু। রানুর বোকামিটাই তো আমাদের সব থেকে বড় শক্তি। এই বোকামির উপরে ভর করে আমাদের রাজ্য জয় করতে হবে। এখন ওই বিথি এর মধ্যে নাক না গলালেই হয়। শুধু বিধির কথা কেন বলছিস আপনি? তোর এই শার্লক হোমসের মতো গোয়েন্দা জামাই কায়সার ভাইও তো আছে। উফ, তুই আবার আমাকে ওর কথা মনে করিয়ে দিলি অন্তু। আচ্ছা আপনি ডিভোর্সের কাগজটা কোথায় রেখেছিস? কোথাও আছে হয়তো। এ আপি, এটা নাকি? এমা, এটা কি হলো? মনে হয় ইঁদুর। কায়সারের একটা ইচ্ছে, তাও এবার ইঁদুরের খাবার হলো। ভেবে দেখ, আমি এখান থেকে বেরোলে ওর অবস্থা কি হবে।
এই ওখানে হাসছে কে? অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের সেকেন্ড রাউন্ডটি শুরু হবে আজকে পাঠদানের মধ্যমণিকৃতি এসে আজকের সব প্রতিযোগীর চেয়ে অনেক মেধাবী, অনেক প্রফেশনাল একজন শিল্পী, রেডিও টেলিভিশনে অনেক গান তিনি গেয়েছেন সুদূর লন্ডন থেকে। এবার আমন্ত্রণ জানাচ্ছি ফারিয়া আপাকে। প্রথমে আমি সরি চেয়ে নিচ্ছি আমার হবু হাজবেন্ডের কাছ থেকে। সরি বলছি আমার হবু শাশুড়ি মাকে। কেন রে মা, সরি কেন বলছিস? সরি বলছি কারণ আমার আজকের গানটা আপনার ছেলের জন্য না আন্টি। তাহলে কি আমার জন্য? না, অন্য একজন মানুষের জন্য, যে হয়তো একদিন আমার হতে পারত। এখন গানটা শুরু করলে ভালো হয় ফারিয়া। তোমার মাকে সামলাও বাসা। আপনি চিন্তা করবেন। আমি শুরু করছি তাহলে। এগো সালমা বিবি, মনে করো আজকে যদি এই ফারিয়ার কাছে রাহাত আইয়া যায় এই গানের যুদ্ধে, রানুর মুখটা কেমন হইব গো? হে তো শরমে করে মাথা তুলতাত না। এটা কি করে রে নাফা? আমি জানো তো না মানুষের কাছে আমার মাইয়া বিয়া দিন। হ্যাঁ দেখছেন রাহাতি জিতবো। যদি একজন না জিত এই সালমা বেগম একের আপনার কথা দিতেছি সারাটা জীবন আপনার দাসী বান্ধিও থাকবা। কি এক জবান সত্য যে এটা করবা তো? করম না আমরা তো এই মন্দিরের মা, তোমার বড় আম্মাই যদি আমার দাসী বান্দি হয়, তোমার কি হইব? বড় আম্মা আমার কি হইব? আমার আর কি হইব? তুমি এক ঠ্যাঙ্গের উপর আর ঠ্যাঙ্গে দিয়া একটা চিত্র হয়ে শুয়ে খাইবা। আবার বাস
হাতটা কিন্তু ভাঙিয়ে দিয়া মাফা। ও মাইয়া তোমার কথা তো দাঁত ভাঙে গেছে গা। যত সব। কাইসার ভাই, ফারিয়া কাঁদছে নাকি? ফারিয়ার কান্না এত দূর থেকে তুমি শুনতে পেলে রাহাত? আমি পাশে কাঁদছি, একবারও দেখলে না তুমি তাকিয়ে? দারুণ দারুণ, কি সাংঘাতিক দারুণ। চলো চলো। সালমা বিবি গো, সালমা বিবি আয়ু দেখতে যাও এই তামসা। আরে ফারিয়া তো রাহাতে লাগি কাইন্দা করে বাসায় আসতেছে। আমনে দেখেন পারলে আসল দিয়ে গেহের চোখটা মুচ্ছে দেন। দারুণ, সাংঘাতিক দারুণ গান। সত্যি কথা বলতে কি, গান শুনে আমার নিজেরই কান্না আসছিল। আর হারিয়া তো হারিয়া, আপনি ঠিক আছেন তো? সরি, আসলে কিছু জিনিস কখনো ভোলা যায় না। দোষটা আমারই, আমি সরি। না না, সরি কেন? আপনার আর রাহাত ভাইয়ের যে সম্পর্ক ছিল, কি সাংঘাতিক। সে কখন থেকে আমাকে চিমটি কাটছো কেন? আমি এখন সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে ফারিয়া আপার ফলাফলটা জানতে চাই। বাবা, আপনি প্রথমে বলুন। হ্যাঁ মারিয়া, তোমার চিন্তা ভাবনার সাথে আমার চিন্তা ভাবনার মিল না হলে একটা সত্যি কথা আজকে বলতেই হবে। গানের গলাটা তোমার খুবই ভালো, এর যত্ন নাও, আরো গানের চর্চা করো, দেখবে জীবনটা আরো সুন্দর মনে হবে। সামনে বিয়ে করতে যাচ্ছ তুমি, আমার পক্ষ থেকে শুভকামনা। আর তোমার গানের জন্য আমি তোমাকে 10-এ 10ই দেব। সত্যি? কাসা ভাই, শেষ পর্যন্ত বাবাও? জানো, ফারিয়া ভালো গিয়েছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। ভালো ভালো তো গাইবেই। ফারিয়া তো তোমাকে সত্যি সত্যি ভালোবাসে, ভালো তো গাইতেই হবে। তা
আমিও বাবার সাথে একমত। ফারিয়াকে আমার পক্ষ থেকে 10-এ 10। ইয়েস। ফরহাদ আর মাস্টার সাহেব যে নাম্বারটা তোমাকে দিয়েছে তার উপরে সম্মান রেখেই বলছি। সত্যি কথা বলতে তোমার গান আমার খুব একটা ভালো লাগেনি মা। রাহেলা কি শুরু করলো? আমি কি গিয়ে কথা বলবো এখন সবার সামনে? ভালো লাগেনি আপনার? আচ্ছা, তাহলে কত দেবেন আপনি ফারিয়া আপাকে? ওসব পুরনো মানুষের কথা মনে না রেখে নতুন মানুষের কথা মনে রেখেই তুমি গানটা গাইতে পারতে মা, তাহলে হয়তো তুমি বেশি নাম্বার পেতে। যাই হোক, আমি তোমাকে দেব 5। কি সাংঘাতিক! এমন চমৎকার একটি গানে এই নাম্বার খুব অল্প হয়ে যাচ্ছে না? তাহলে ফারিয়া আপার মোট নাম্বার দাঁড়ালো 25। এক্ষেত্রে ফারিয়া আপার বিপক্ষকে জিততে হলে 25-এর থেকে বেশি নাম্বার পেতে হবে। একটু জলদি করা যায় না? আমাদের আসল কাজটা করতে দেরি হয়ে যাচ্ছে। অবশ্যই অবশ্যই, আমি এখনই। এবার আমি আমার প্রিয় দুলাভাই রাহাত রহমানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। তোমার সাথে এখনো চলছে তাহলে ফারিয়ার? বেশ বেশ। জানো, আমি চাই তুমি এখানে দাঁড়িয়ে আমার গানটা শোনো। আমি বুঝলাম না, ফারিয়ার হবু শাশুড়ি হ্যারেম ডাউন করে দিল কি রে? চুপ করেন তো আপনি। হ্যাঁ, ঠিকই বিচার করছে। আপনি কি বুঝেন? তো আমি নিশ্চিত ফারিয়ার কাছে রাহাত পাত্তা হইতো। একদম চুপ করেন। গান বুঝেন আপনি? আপনি এত কথা কইতেছেন কি রে? আরে ভাইসান রে, গান আমি বুঝই না। আমি তো এই ছোটবেলায় জুনিয়র টানসে নাচলাই। হ্যাঁ, আসিলাম। কেউ ভাববেন না আমি আমার পুরনো স্মৃতি নিয়ে গান গাই। আমার পুরনো স্মৃতি আমার কাছে অতীত, আর সেই অতীত অন্ধকারে আছে সেটা আমি জানি। আর আমাদের জীবনকে আলো আলোকিত করেছে একজন মানুষ, আর সেই মানুষটি হচ্ছে রাধা। আর
আজকে আমার এই গানটা আমার সেই ভালোবাসার মানুষটির জন্য, ওই রানুর জন্য। আমি একটু দেখে আসছি। আমি কি শুরু করতে পারি? অবশ্যই শুরু করবি তুই। তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে। আমার গান গাইছে রাহাত, ও আমার গান গাইছে, যেটা আমি ওকে নিয়ে গিয়েছিলাম সেটাও। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সনে তোমার প্রীতি। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সনে তোমার প্রীতি। আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে, আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পাগলামি করছিস ফারিয়া? ওই রাহাতকে পেতে হলে তোকে ধৈর্য ধরতে হবে। আর কিভাবে বোঝাবো আমি? আমি অনেক পরীক্ষা দিয়েছি ওর জন্য মা, অনেক পাগলামি করেছি। আর কি করলো ওকে আমি পাবো বলো তো মা? আর কি করলে পাবো? ভাবিনি সেদিন দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন। তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন দিনে দিনে। আমি তোকে কথা দিচ্ছি ফারিয়া, ওই রাহাতকে যদি আমি তোর পায়ের নিচে না এনেছি, তাহলে আমিও তোর মা না। এখন চল তাহলে। পিঞ্জিরা ছাড়িয়া পাখি যাইবে উড়ে, তোমার
তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। রানু, সবাই দেখছে। সরি। ঠিক আছে মা, আমি রাহাতকে আমার পায়ের নিচেই দেখতে চাই, ঠিক পায়ের নিচে। তাই হবে। অসাধারণ, অনন্য, কি দারুণ কণ্ঠ আপনার। মানে সত্যি কথা বলতে কি, সবার গানের গলা এত মধুর, এত অসাধারণ, আমার মাঝে মাঝে মনে হয় সবাই যেন গানের সঙ্গে ঠোঁটটা মেলাচ্ছে। ফারিয়া আমাকে অনেক দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, আপনাকে প্লিজ মঞ্চে আসার জন্য বলা হচ্ছে। চল। মাননীয় বিচারকগণ, এবার আপনাদের কাছ থেকে উপযুক্ত ফলাফল আশা করছি। ভালো, ভালোই হয়েছে রাহা। শুধু একটা জায়গায় গলাটা
একটু কেঁপে গেছে, মানে নোটটা ঠিক মতো লাগেনি। সেই জন্য তোমাকে আমি 10-এ 8 দিলাম। কাইসার ভাই 8 দিয়েছে বাবা? আমার কাছেও মনে হয়েছে এর চেয়ে আরো ভালো হতে পারতো রাহাত। আমিও তোকে 8 দেবো। এর চেয়ে ভালো আর কি দিবেন আপনি? কি সাংঘাতিক, কি সাংঘাতিক একটা মুহূর্তের অবতারণা হয়ে গেল। মাননীয় বিচারক দুজন 8-8 করে 16 নাম্বার দিয়েছে। তাহলে পরিস্থিতি বলে রাহাত ভাইকে জিততে হলে 10-এ 10 পেতে হবে। এখন আরিয়া যখন 25 পেয়েছে, তার মানে রাহাত ভাই এখন 10 পেলেই বিজয়ীর আসনে। কিন্তু দুলাভাই কি 10 পাবে? এটা তো বলবেন আমাদের অতিথি বিচারক রাহেলা আন্টি। করলে 16, 3-8-এ 24। রাহেলা বেগম তো 8-এর বেশি দিব বললে মনে হইতেছে না। মানেটা কি কারাইলো তোমার জামাই পেটুস? আপনার মুখে করে কষ্ট বল। সম্মানিত অতিথি বিচারক, আপনি যদি আপনার সুচিন্তিত ফলাফলটি আমাদেরকে জানাতে। রাহাতের 2-1 জায়গা একটু অন্যরকম ছিল, কিন্তু আমার কাছে ওটাই ন্যাচারাল মনে হচ্ছে। সে কারণে আমি রাহাতকে দিচ্ছি 10-এ 10। কি একটা সাংঘাতিক ব্যাপার। তার মানে রাহাত ভাই আপনি জিতে গেছেন, আর আপনি হচ্ছেন এই পর্বের বিজয়ী। রাহাত জিতে গেছে কাইসার ভাই। হ্যাঁ, তাই তো দেখছি রাহাত জিতে গেছে। আরে ভাই শোন রে, চেহারা করে আপনার কালা আমাবর্ষের সন্ধ্যার মতো হয়ে গেছে গা। আফা, হ্যাঁ আপনি না কইছিলেন আইরে যাবো গা? কি আমরা জিতছে? 80 টাকার লোক ওই কেক শিয়ালেন। অভিনন্দন রাহাত ভাই। সত্যি কথা বলতে কি, আরিয়াকে হারিয়ে দেয়া এটা সাংঘাতিক ঘটনা হয়েছে। আরে ঠিক যেভাবে একদিন আপনি আর রানু আরিয়াকে আপনাকে বিজয়ী বেছে মঞ্চে ছাড়ার জন্য আহ্বান করছি। সবাইকে ধন্যবাদ। এবার জমে গেল তৃতীয় এবং শেষ রাউন্ড। তাহলে এখন আমরা 3rd রাউন্ড শুরু করি। নিশ্চয় নিশ্চয়। সত্যি কথা বলতে চরম চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় আছে এখন এই খেলা। অর্থাৎ রানুর দল 1 বনাম তিথি দল 1। 2 যে পাবে
সেই হবে। পরের রাউন্ডটা শুরু করবার আগে আমার মনে হয় এনগেজমেন্টটা শেষ করা উচিত। কি বলিস রাহেলা? তার আগে তোর সাথে কিছু কথা ছিল ফারহানা। আরে কথা তো হবেই, তার আগে এনগেজমেন্টটা হয়ে যাক। না, আগে কথা হবে তারপর অন্য কিছু। ঠিক আছে, আমার ঘরে চল। আমার মনে হয় এবার আমরা একটা বিরতিতে যেতেই পারি, কারণ পেটের ভেতর ইঁদুর বিড়াল সাংঘাতিক দৌড়াদৌড়ি করছে। খাবারটা যদি আমার আম্মার গলা শোনা যাচ্ছে, চাচি আম্মাও আছে বোধহয়। আমরা যখন গান গাইছিলাম তখন ওনারা আমাদের আপ্যায়নের জন্য ব্যস্ত ছিলেন। সত্যি কথা বলতে কি, এটাই হচ্ছে মায়ের জাত, এটাই পৃথিবীর। আরেকটা চিমটি খেতে না চাইলে জলদি শেষ করুন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আর উপস্থিত সুধীমণ্ডলী এবং সম্মানিত বিচারক মণ্ডলী, এখন থেকে আমরা 10 মিনিটের বিরতি নিচ্ছি। বেশ ভালো একটা প্রতিযোগিতা হলো, কি বলো বাবা? জি। বিতি ভেতরে গেছে, দেখেছো নিশ্চয়ই? জি বাবা। ওর মনটা ভালো নেই, যাও ওর সঙ্গে কথা বলো গে। জি। আমি একটু রান্নাঘর থেকে আসছি। রাহাত, সমস্যা ভাই? কিসের সমস্যা কাছে? না মানে ওই ফরদের সাথে কোনো, আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে কাছে ভাই যারা মুখোশ পরে থাকে। তারা খুব সুন্দর করে কথা বলে, সুন্দর ব্যবহার করে, কিন্তু সত্যিটা মুখ ফুটে বলার সাহস রাখে না। আমি বুঝতে পারছি না, কাজটা একবারে শেষ করে গল্প করতাম। গল্প করার মতো অবস্থা রেখেছে নাকি তোর মেয়ে? তুই তো বলেছিলি ফারিয়া তার অতীতের সবকিছু ভুলে গেছে, কিন্তু সেই অতীত তো সাক্ষাৎ এই বাড়িতেই আছে। তুই এত বড় সত্য লুকাই কেন পারে না? ওদের মধ্যে আর সত্যি কিছু নেই রাহেলা। কি আছে আর কি নেই তার প্রমাণ তো একটু আগেই তোর মেয়ে দিয়ে দিল। ও সংসার করবে আমার ছেলে বাসারের সাথে, আর স্বপ্ন দেখবে ওই রাহাতের। শেষ পর্যন্ত তোরই লাভ হবে রাহেলা। লাভ? কিসের লাভ? দেখ ফারহানা, আমার ছেলেকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। তোদের মতো আভিজাত্যের প্রাচুর্য আমার কোনোদিনই ছিল না। ওর বাবা মারা যাওয়ার পর না খেয়ে ওকে খাইয়েছি, আর এই ছেলেকে আমি তোর মেয়ের মতো 2 নম্বর মেয়ের সাথে বিয়ে দেব, তুই ভাবলি কি করে? কি বললি তুই? যা বলেছি একদম ঠিক বলেছি। না বলনি। আমি মায়ের সাথে কিছু কথা বলতে চাই আন্টি। ঠিক আছে। মা, তোমাকে আমি এখন যে কথাগুলো বলবো তুমি খুব মনোযোগ দিয়ে শুনবে। বিথি,
কি করছো বিথি? কিছু না। আচ্ছা শোনো, আমি যখন সব গোছাতে শুরু করি, অনুষ্ঠানের পর পরে তো আমাদের বেরোতে হবে, পরে আবার দেরি হয়ে যাবে। এই তোমার হাতে কি? বললাম তো কিছু না। আচ্ছা শোনো না, সিলেটে এখন শীত কেমন হবে বলো তো? শুধু চাদরের কাজ হবে? আমি শুনেছি চা বাগানে নাকি অনেক শীত পড়ে। কি হয়েছে তোমার বিথি? বিথি ভালো করে খেয়ে নিতে হবে, কিন্তু রাস্তা টাস্তা আমি আবার খেতে পারবো না। বিথি, তুমি যদি আজ গান গাইতে না চাও, তুমি আমাকে প্লিজ একবার বলো, আমি নিচে যেয়ে সবাইকে জানিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। বাট আমার সাথে তুমি এরকমটা করো প্লিজ। আমাকে তুমি এড়িয়ে যেও না। তুমি আমাকে বলো এই বাড়িতে কি আছে। অনেক অনেক স্মৃতি আছে ফরহাদ। রানু আপার সাথে আমার বেড়ে ওঠার অনেক গল্প আছে এখানে। অনেকদিন পড়া হয় না তো, সেজন্যই নিলাম। শোনো, আমি কি রানুর সাথে একবার... না ফরহাদ, আমি সবকিছু সহ্য করতে পারবো, কিন্তু রানু আপা তোমার সাথে কোনো উল্টাপাল্টা কথা বলেছে, সেটা আমি সহ্য করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু বিথি, পারবে তুমি স্টেজে উঠতে? রানু আপা যদি পারে, আমিও হয়তো পারবো। চলো এসো। মাকে আমি সব বলে দিয়েছি। কি বলেছ? বলেছি বিয়েটা হচ্ছে না, এই সবই একটা নাটক। তুই যে আমার বান্ধবী ছিলি, সেটা এখন ভাবতেই... মা, তবে মা কিছু শর্ত দিয়েছে। কি শর্ত? টাকাটা তোকে এখনই দিতে হবে, আর এই কাজের জন্য তুই বাসারকে যে টাকা দিচ্ছিস তার দ্বিগুণ দিতে হবে। কিন্তু আমাদের তো চুক্তি হয়েছিল। তুই কি টাকাটা দিবি এখন, নাকি আমরা এখান থেকে সোজা চলে যাব? আমার আসলে এখানে কিছু করার নেই, দোষ তো ফারিয়ার। ও যে কেন শুধু শুধু... আর কোনো দাবি দেওয়া? না। গুড, তাহলে এখন থেকে আমি যা বলবো সেভাবেই তোমাদের দুজনকে চলতে হবে বাসার। তাই হবে বন্ধু, তাই হবে। কাজটা কোথা থেকে শুরু করতে হবে সেটা বল। আপাতত আজকে গানের অনুষ্ঠানে কিছু করে দেখা। কি করতে হবে? বিথিকে জিতিয়ে দিতে হবে, আর সেটা করতে পারলেই আন্টির পরিকল্পনা সফল হবে। তার মানে রানুর সাথে তার বোনের ঝামেলা পাঠাতে হবে, তাই তো? আস্তে হলো আস্তে। বলেছিলাম না, এরাই আমাদের সোনার খনি। যতই এদের গভীরে যাবি, ততই ধন সম্পদ আসবে হাতে। গভীরে যাওয়ার ঝুঁকিও আছে মা, তাই সাবধান। আর তুমি যে সবকিছু জানতে আগে থেকেই, এটা যেন কোনোভাবে প্রকাশ না পায়, রাইট? লক্ষ্মী মা। হ্যালো জন্না, জানোস জানোস না তো? আরে দুই বোনের লড়াই তো করে জন্না খিসা হয়ে গেছে গা। সাংঘাতিক। আমরা এভাবে বলা উচিত না, বলা ঠিক না। শুনোস না, এই বিতির দল পাইছে 1 পয়েন্ট, আবার রানুর দলও পাইছে 1 পয়েন্ট।
এলা হইছে কি সিদ্ধান্ত দুই বইনে এক মঞ্চে এক লোকে গাইবো তো একজন তো জিতবই আর আরেকজন তুই সে কে রে আমার লগে আইলি না রে জন্না নিজের চোখকে যদি তামসাটা দেখতি রে হ্যালো হ্যালো ব্যাপারটা কি সবাই আসে না কেন যাবো না চাচিমা দেখুন না আমি কতটা বুদ্ধিমান খাওয়ার কাজটা আগে শেষ করে নিচ্ছি কথায় আছে না খাওয়াই সবসময় আগে আর মারপিট হলে পরে আর তুমি তো এলাকা সবচেয়ে বুদ্ধিমান আপু নাইলে কি আর বইনে বইনে এমন লড়াই লাগায় দাও আফা এবার একটু থামেন তো অনেক হয়েছে আচ্ছা জামাল মাস্টার গেল কোনো না খেতে বসে গেছো কবির তোমার আক্কেল জ্ঞান তো দেখি একেবারে নেই এনগেজমেন্টের অ্যানাউন্সমেন্টটা করবে কে একটু খাইয়ালো ভালো গলার জুর পাইব আপনি চুপ করেন ওঠো ওঠো বলছি ওঠো যাও জি আবু এটা আমি আলাদা করে রেখে দেবে নাই তুমি আলাদা যাও কোনো সমস্যা আপা না না সমস্যা কেন হবে আসলে একমাত্র মেয়ের এনগেজমেন্ট টেনশন তো একটু হবেই আপনাকে কিন্তু একবারও দেখলাম না দর্শক সারিতে আপা এটা কি উচিত হলো দুই মেয়ের লড়াই কোনো মা দেখতে পারে না আপা সেই জন্যই যায় ওহো আচ্ছা আচ্ছা আসলে লড়াই না তো সামান্য সামান্য আপনার কাছে হতে পারে আপা আমার কাছে না আপনি আমার কথা দিছিলেন আপা দুই বোনের মধ্যে কোনো সমস্যা হবে না আমি আপনার কথায় এই বাড়ি এক ছাদের নিচে দুই বোনরে একসাথে পাঠিয়েছিলাম নিজের মনের বিরুদ্ধে গিয়ে আরে কি আশ্চর্য ওরা কি বাচ্চা নাকি যে আমি সারাক্ষণ ওদেরকে চোখে চোখে রাখবো চোখে চোখে তো আমি রাখতে বলি নাই ওদের জন্য আলাদা করেও তো আমি আপনারা কিছু করতে বলি নাই শুধু বলছিলাম ওদের দুই বোনের মধ্যে কোনো ঝামেলা তৈরি করবেন না বেআইন তাতেই হবে আপনি আমাকে দোষ দিচ্ছেন আমাকে আমি এখনই সবাইকে মঞ্চের সামনে আসবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ফারিয়া এবং বাশার সাহেবের মধ্যকার এনগেজমেন্ট এক্ষুনি শুরু হবে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব মঞ্চের সামনে চলে আসুন আপা আমার বড় আর মেজো মেয়ের মধ্যে গত 25 বছরে কোনো ঝামেলা তৈরি হয়নি আর আপনার এখানে আসা মাত্রই লড়াই শুরু হয়ে গেল দুইজনের কে বা কারা এটা করতেছে সেইটা বুঝবার জন্য পিএইচডি করার দরকার নাই কিন্তু আপা আশা করি আজকের পর থেকে আপনি ব্যাপারটা খেয়াল রাখবেন কারণ আমার সন্তানের ভালোর জন্য আমি যে কি করতে পারি তার সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই আজকে আমার মেয়েরা লড়াই করতেছে তো কালকে কিন্তু মায়েদের লড়াই শুরু হয়ে যেতে পারে মাননীয় ফারহানা ম্যাডামকে আমরা দেখতে পাচ্ছি প্লিজ চলে আসুন মঞ্চে আমরা প্রস্তুত কি গো সালমা বিবি তোমার আবার কি হলো অবশেষে আমাদের প্রতীক্ষার অবসান ম্যাডামও আমাদের মাঝে চলে এসেছেন আমরা শুরু করে দিতে পারি বাগদানের অনুষ্ঠান
চমৎকার দৃশ্যের অবতারণা। তো আশা সাহেব, আপনার আংটি রেডি তো? আংটি তো রেডি, পাত্রী কোথায়? কি সাংঘাতিক! তাই তো, পাত্রী তো নেই। ইয়ে ফরহাদ ভাই, পাত্রী কোথায়? আপনি এক কাজ করুন, মাইকে ফারিয়াকে ডাকুন। জি জি, ডাকছি। ফারিয়া, আপনি যেখানে থাকুন না কেন, অতি সত্বর আমাদের মাঝে এসে উপস্থিত হন। আমরা আপনার জন্য অধীর অপেক্ষায় আছি। আপনার জন্য আমরা আমাদের অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু করতে পারছি না। আপনার কাছে স্বনির্বন্ধ অনুরোধ থাকলো, আপনি যেখানে থাকুন না কেন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মাঝে এসে হাজির হবেন। আপনি আমাকে শুনতে পাচ্ছেন ফারিয়া? বলছিলাম কি ফরহাদ ভাই, আপনি যদি একটু ফোন করে দেখতেন আর কি, কোথায় আছে সে। দেখছি। এখানে না ছিল ফারিয়া? ছিল, কিন্তু কি মনে হতে না চলে গেল। রাত, রানু কোথায়? ফ্রেশ হচ্ছিল, কিন্তু এত দেরি কেন করছে সেটা তো বুঝতে পারছি না। আজকে আমার মেয়েরা লড়াই করতেছে, তো কালকে কিন্তু মায়েদের লড়াই শুরু হয়ে যেতে পারে। ফারিয়া, আপনি যেখানে থাকুন না কেন অতি সত্বর মঞ্চে চলে আসুন। দেরি হয়ে যাচ্ছে, অনুষ্ঠান শেষ করতে হবে। ফারিয়া কি তাহলে এই ঘরে? আরে রানু যে, তুমি এখানে কি করছো? ফারিয়া, আজকে তোমার এনগেজমেন্ট, আর তুমি এখন এসব? হাসছো কেন ফারিয়া? হাসছি হাসছি কারণ আমার এনগেজমেন্ট, আর তুমি এসেছো খবর দিতে। আমি কোনো খবর দিতে আসিনি, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, সবাই নিচে তোমাকে খুঁজছে। তুমি শুনতে পাচ্ছ না মাইকের আওয়াজ? আজ তোমার সবচেয়ে আনন্দের দিন, তাই না রানু? আমার একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে, সংসার হয়ে যাচ্ছে আমার। আর হাত বাড়াবো না তোমার রাহাতের দিকে। এটা ভেবেই খুব আনন্দ হচ্ছে তোমার, তাই না? তোমাকে নিয়ে ভাবার মতো সময় আমার কাছে নেই ফারিয়া, আমি যাব। একটু দাঁড়াও না রানু, একটু সময় না হয় আমাকে দিলে তুমি? কি করছো তুমি ফারিয়া? দেখছি, ভালো করে দেখছি তোমাকে। দেখছি আমার এমন কি নেই যেটা তোমার মধ্যে আছে, আর যেটা রাহাতকে বারবার টেনে ধরে, আমার কাছে আসতে দেয় না।
পারিয়া, পারিয়া কোথায় তুই? তোর জন্য সবাই এখানে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আয়। একটা কথা মনে রেখো রানু, আমাকে অসুখী করে না কোনোদিন তুমি সুখী হতে পারবে না। আর রইলো তোমার ভালোবাসার রাহাত, তো রাহাতের স্থান কোথায় হবে তুমি জানো? শুনে যাও রানু। কি করছো ফারিয়া? ছাড়ো। ছেড়ে তো দিয়েছি, ছেড়ে দিয়েছি বলেই তো তুমি আজ রাহাতের স্ত্রী। যদি না ছাড়তাম তাহলে তুমি ওর কিচ্ছু হতে পারতে না। ছাড়ো আমাকে ফারিয়া। হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে দেই আর তুমি রাহাতের কাছে যাও, আবার আমাকে নতুন করে কষ্ট দাও, তাই না? ফারিয়া ছাড়ো। হাত ছাড়ো রানু আপার। এই যে এসে গেছে রানুর রক্ষা কর্ত্রী। ছাড়ো ফারিয়া, ছাড়ো। কি করছিলে তুমি? তুমি এখনো সব খেয়েছো? আর কতবার তুমি ওকে বাঁচাবে বলো তো বিথি? তোমার সাহায্য ছাড়া ওর কি হবে? তোমার জন্য আমি একাই যথেষ্ট ফারিয়া, আমার অন্য কারো সাহায্য লাগবে না। দেখলে তো বিথি, ওর নাকি অন্য কারো সাহায্য দরকার নেই। তাহলে তুমি কেন শুধু শুধু ওকে বাঁচাতে আসো বলো তো? তুমি এখন যাও তো, এখান থেকে যাও, যাও না। ফারিয়া, আমি তোমাকে নিতে এসেছি। এমন একদিন সময় আসবে না যখন তোমার পাশে কেউ থাকবে না, এই বিথিও না। তখন তোমার কি হবে গোরানু? আমার রাহাত সবসময় আমার পাশে ছিল, আছে আর থাকবে। আমার অন্য কাউকে লাগবে না। দেখলে তো, দেখলে তোমার কথার কোনো পাত্তাই দিল না। কেন শুধু শুধু ওকে মাথায় তুলে রাখো বলো তো? ফারিয়া, ভেতরে চলো, এই অবস্থায় তোমাকে নিচে নিয়ে যাবে না। আমি যেতে পারবো তো, তুমি বুঝছো না কেন? আমি যেতে পারবো না ফারিয়া, না। ভেতরে চলো, আমি যেতে পারবো। একটু দেখ তো উপরে গিয়ে, মেয়েটা আসছে না কেন? দেখছি। রানু, তুমি ফারিয়াকে এজন্য আমি বলেছিলাম গানটি আগে শেষ হোক, তারপর আমরা অন্য কিছু শুরু করি। সত্যি কথা বলতে কি, একটা অনুষ্ঠান চলাকালীন অন্য অনুষ্ঠান হলে কি সাংঘা না, ভালো হলো আর কি। কিরে, পালিয়ে গেল না তো আবার আমাদের সোনার হরিণ? আসতে মা। উফ, আমার লক্ষণ ভালো লাগছে না তো। আবার ওই চেকটা না কেড়ে নেয় অবশেষে। মা তুমি না। কিসের চেক? কোন চেক? আর কি সাংঘাতিক ব্যাপার বলুন না বাসা সাহেব, কিসের চেক? মানে না না কিছু না। কি হয়েছে রানু? কিছু না। টেনশন হচ্ছে? কিছু হয়নি আমার রাহাত। একটা কথা মনে রেখো রানু,
আমাকে অসুখী করে না কোনোদিন তুমি সুখী হতে পারবে না। আর রইলো তোমার ভালোবাসা রাহাত, তো রাহাতের স্থান কোথায় হবে তুমি জানো? দেখি তুমি কি গোসল করাচ্ছ কেন? না একটু কুলি করে নাও। না আমি কুলি করব না। ফারিয়া কুলি করে নাও। বললাম না করব না। তুমি রাহাতকে ডেকে নিয়ে আসো, যাও রাহাতকে ডেকে নিয়ে আসো। রাহাত আমাকে যা বলবে আমি তাই করব। যাও। রাহাত ভাই এখানে আসবে না ফারিয়া, তুমি নাও কুলি করে নাও। বললাম না করব না। কি ব্যাপার, কি হচ্ছে? ওই তো চলে এসেছে আমার প্রিয় জানের টুকরা ভাইটা, যে ভাইটা সারাটা জীবন তার বোনকে বঞ্চিত করে গেল। প্রথমে ওয়াসিম, তারপর রাহাত থেকেও দূরে সরিয়ে দিল। তুই আমাকে মেরে ফেললি না কেন ভাইয়া? আমাকে মেরে ফেলতি, তাহলে অন্তত আজ আমার এত কষ্ট হতো না। আমার প্রতিটা নিঃশ্বাসে রাহাতকে মনে করতে হতো না। কি খেয়েছিস তুই? ওই যে যেটা খেলে না কষ্ট ভোলা যায়, যেটা খেয়ে তুমি একসময় এই বিধির কষ্ট ভুলতে, সেটাই খেয়েছি। চলো। ও যাবার মতন অবস্থা নেই ফরহাদ। নো 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 নো। বিথি, এটাই ওর সবচেয়ে ভালো অবস্থা, এটাই ওর আসল চেহারা। ইয়েস ইয়েস ভাইয়া। বাসার আর তার মা দেখুক কেমন মেয়ের সাথে বিয়ে হচ্ছে, তার ছেলেকে কেমন মেয়ের সাথে বিয়ে দিচ্ছে, দেখা উচিত তো। ফরহাদ পাগলামি করো না। পাগলামি আমি করছি না বিথি। আমি করছি, আমি আমি বিথি আমি। চল চল আমি যাই, তুই একদম ঠিক আছে। ভাইয়া আমি আমি যাচ্ছি, দাঁড়াও যাচ্ছি যাচ্ছি দাঁড়াও। আন্টি ব্যাপারটা কি হলো আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো কথা বলে সব ঠিক করলাম, আবার কি হলো? আচ্ছা দাঁড়াও, দেখছি আমি। আস্তে ভাইয়া, পড়ে যাচ্ছি তো, ব্যথা পাচ্ছি। তোমাকে ছাড়ো, আমি যেতে পারবো। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো না। তোমাকে ছাড়ো, আমি যেতে পারবো। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো না। বুঝতে পারছি, ছাড়ো, আমি যেতে পারবো ভাইয়া। ছাড়ো না। ওই তো আমরা পেয়ে গেছি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, বহুল প্রতীক্ষিত মানুষটিকে আমরা পেয়ে গেছি। ফারিয়া আমাদের মাঝে আসছে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না ফারিয়া কেন নাচতে নাচতে আসছি। কি হয়েছে ওর? ভাইয়া আমাকে ছাড়ো, আমি যেতে পারবো। ভারিয়া কি ঠিক আছে ফরহাদ ভাই? হ্যাঁ বলছিলাম কি ভারিয়া সাংঘাতিক ভাবে ভুলছে আর কি। এত কষ্ট কেন ভালোবাসায়? কেন কষ্ট কবির ভাই বলেন তো? আরে গানটা গাইতে দাও না আমাকে। সালমা বিবি গো, আয়ো আয়ো, আরে আয়ো। আরে দুনো কি হইছে? আরে আয়োই না, দেখতে দাও কি তামাশা চলতেছে। আমি এই মজার লাগে তো বারবার এই বাজাই, ঠিক আছে হয়ে যায়। কি হইছেটা কি? গানটা গাইতে দিলে ম্যাডাম। কি হয়েছে তোর? এরকম করছিস কেন? এই বুঝেছিস তুই আমার কথা? মা রাহাত কোথায়? রাহাতকে ডাকো না। তুমি না বলেছো ওকে আমার পা। একদম কথা বলবি না। একদম না, ঠিক আছে? বাসার দেখে নাও, ভালো করে দেখে নাও কাকে আংটি পরাতে যাচ্ছ তুমি। আর হ্যাঁ আন্টি, আপনিও দেখে নিন আপনার ছেলে কাকে বিয়ে করতে যাচ্ছে। এসব কি বলছিস? আজে বাজে কথা ফরহাদ।
হয়তো ভুল কিছু খেয়ে ফেলেছে আমার মেয়ে। কি খেয়েছিস মা? আমারও তাই মনে হচ্ছে ভুলে কিছু। ভুলে খাবো কেন আন্টি? ওসব তো আমার কাছে অনেক আছে। আপনি খেতেছেন বলেন? খেতে চাও মা? আরো কিছু দেখার ইচ্ছা আছে তোমাদের বাসার? আন্টি, আমার মনে হয় কি আজ না হয় আপনারা যান, আরেকদিন না হয় এটা নিয়ে। বড়দের ব্যাপার বড়দের ডিল করতে দে ফরহাদ। না না ফরহাদ, ওকে এই অবস্থায় রেখে আমরা কি করে যাই? মা, মারে কি হয়েছে তোমার? অনেক খারাপ লাগছে? অসুস্থ লাগছে মা? অসুস্থ? কই না তো। ওই যে ওই আজে বাজে জিনিসগুলো না খেয়ে ফেলেছি। চুপ করো, দেখ লাশি বন্ধ রাখেন, কথাটা শুনতে দেন। ফরহাদ বাবা, তুমি একটু সরাতো, একটু ওদিকে যাও। কি হয়েছে গেছে? দেখোই না কি হয়েছে। বাসার এদিকে আয় বাবা, আয় আংটিটা পরিয়ে দে ওকে, এক্ষুনি আংটিটা পরিয়ে দে। কি বলছেন আন্টি? এই অবস্থায় আংটি পরাবেন? কি সাংঘাতিক! এভাবে যদি হেলতে দুলতে থাকে তাহলে কিভাবে আংটিটা পরাবে? না না, আমার মনে হয় আংটি পরেই পরাই মা। পরিয়ে দে তো, দেরি করার কোনো দরকার আছে? তোমার মা ঠিকই বলেছে, শেষ করে দাও কাজটা। হ্যাঁ, শেষ করে দাও। এই নে, এটা পরিয়ে দে বাসাকে। এটা পরিয়ে দে বাসাকে। বাসার বাবা এদিকে আসো তো, একটু আসো। কি সাংঘাতিক সুন্দর একটি মুহূর্তের অবতারণা হচ্ছে। এরকম দৃশ্য ক্যামেরার ছবিতে। বন্ধ করো তোমার মোবাইলের ক্যামেরা, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। আসলে এই অবস্থায় কিভাবে কি? এখনই করতে হবে যা করার। দাও তো, হাতটা দাও, দাও। বাহ, খুব ভালো, খুব ভালো, সুন্দর। বাসার এনে আমাদের আংটি। ভাইয়া, এই অবস্থায় আমার কি আংটি পরানো উচিত? আপনি যদি না বলেন তো। আরে ও আবার কি বলবে? আমি তোমাকে বলছি আংটি পরিয়ে দিতে। পরো, পরো। বাহ, ভালো একটা কাজ হয়ে গেল। চল চল চল। Yes. No. Yes. No. No. Yes. Fire. No. পারিব। ও তো এখান থেকে ওঠ। জলদি অনুষ্ঠান শেষ করো। অবশ্যই, অবশ্যই ম্যাডাম, কেন নয়। চমৎকার একটি ঘটনা শেষ করে আমরা এগিয়ে যাচ্ছি এখন
সামনের দিকে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবার কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা আপনাদের নিজ নিজ জায়গায় আসন গ্রহণ করুন। আর ছোট্ট কেয়া, তুমি একা একা ওখানে দর্শক সারিতে বসে না থেকে তাড়াতাড়ি মঞ্চে চলে আসো, আমাকে সাহায্য করতে হবে তো। কিও সালমা বিবি, রং তামাশা কিছু বুঝছো? তাহলে শুরু করছি। আমরা এখানটাই ছিলাম, রানুর দল এক বনাম বিথির দল এক, তাই তো কেয়া? এখন এই একটাকে দুইকে করতে পারে সেটাই দেখার বিষয়। একদম তাই। তাহলে শুরুতে কি আসছে কেয়া? এই রাউন্ডে একটু ভিন্নতা আনলে কেমন হয়? ভিন্নতা? এটা কেমন বলে বলো। মানে এই রাউন্ডে যদি দুজন প্রতিযোগীকেই একসাথে মঞ্চে আনা হয় তাহলে? তার মানে একজন যখন গান গাইবে তখন অন্যজন মঞ্চে থাকবে? একদমই তাই। বাহ, তাহলে তো খুব ভালো হয়। কেউ সালমা বিবি, তোমার মাইয়া কে তো আরো ঝামেলার সুযোগ করে দিল। তাহলে এবার দেখা যাক আমাদের আজকের প্রতিযোগিতার শেষ প্রতিযোগিতা। প্রথমেই ময়মনসিংহের সেরা নাচের শিল্পী আজকে তার গানের প্রতিভা দেখাবে। যেমনটি বললো আমাদের ছোট্ট কেয়া, একজনই আছেন, তিনি হলেন আমাদের সবার প্রিয় রানু সরকার। ফরহাদ ভাই কিছুটা আজ করতে পেরেছে হয়তো। পারারই কথা, ফারিয়া যেরকম পাগলামি করেছে তোমার মাও কিন্তু কম করেনি। রানু সরকার এসে গেছে, এবার মঞ্চে আসবে। নাচে গানে সর্বগুণে পারদর্শী। আমি বলবো রানুর জীবনে এক উজ্জ্বল বাতি ঘর এসে, সে হলো আমাদের প্রিয়। কি কিছু বলবে রানু? আমার জীবনের একজনই বাতিঘর, যে আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে, আর সে হলো আমার রাহাত। আপনি মনে হয় কবির ভাই রাহাতকে মঞ্চে ডাকছেন না, যে সত্যিকার অর্থে আমার জীবনের বাতিঘর। আমি এখন বিধি সরকারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
মা আপনার শরীর কি খারাপ লাগতেছে? সামনে আরো কত কিছু খারাপ লাগবে তোমার আম্মার। তাহলে অনুষ্ঠানে চলেন। তোমরা গিয়া দেখো, আমি দেখবো না। আপনি না গেলে আমিও যাব না। আমি এখানেই থাকবো, গরিবের এক জবান। দিনটা বুঝি আমার খারাপই যাবে আজকে। অসাধারণ এক পারফরমেন্স রানু, মনোমুগ্ধকর পারফরমেন্স, সাংঘাতিক এক পারফরমেন্স। সত্যি কথা বলতে কি, এই পারফরমেন্স দেখার সঙ্গে সঙ্গে এই গানের মধ্য দিয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল।
মাগো ও মাগো, আরে মাগো, কতদিন তোমায় দেখি না মাগো। এখন মাননীয় বিচারক মণ্ডলীর কাছ থেকে ফলাফল জানতে চাইছি। ভালো, আমার কাছে ভালোই লেগেছে, তবে আরো ভালো হতে পারত। আসলে ওর তো গানের কণ্ঠ না, নাচটাই ও মন থেকে করেছে। তবুও তুই যে গানের চেষ্টা করেছিস সেটাই আমার কাছে যথেষ্ট। আমার পক্ষ থেকে আমি তোকে দেব 10-এ 9। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে রানু। তার চাইতে বেশি ভালো লেগেছে বিথির পারফরমেন্সটা। তুমি গাওয়ার মাঝেও যেভাবে ধরে নিল, হ্যাঁ, সারা জীবন তো বিথি এভাবেই রানুকে। বিথিকে কেউ গান গাইতে বলেনি বাবা। বিথি না গাইলে তখন আমিই গাইতাম। কি করে গাইতি? গানের পাতায় তো উড়ে গিয়েছিল তো। সব কিছুতে তোমার মেঝো মেয়েকে বড় করাটা বন্ধ করো বাবা, প্লিজ। আমি জানি তো যতই খারাপ করুক না কেন ওকে তুমি সবসময় 10ই দিবে। এই তো চাই রানু, আমার দিনটাকে তুমি সুন্দর করতে পারবে। আমি 10 দিতে চাই রানুকে। তোমার গানের গলা খুব সুন্দর, ঠিক আছে, কিন্তু আজ মা তুমি গান গাইতে পারোনি। মনে হচ্ছে তুমি গানটা ভুলেই গেছো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে 10-এ 5 দেব। কি সাংঘাতিক! 20-এর মধ্যে মাত্র 24। তাহলে তো সত্যি কথা বলতে কি এটা বিথির জন্য খুব সহজ চ্যালেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, জিততে হলে এখন মেজো আপাকে কিন্তু 30-এর মধ্যে 25 পেতে হবে। না ঠিক আছে কেয়া, সত্যি কথা বলতে কি মানে বিধি যদি আজকে ঠিকভাবে গাইতে না পারে তাহলে ওই 25-এর চ্যালেঞ্জও কিন্তু বিধির জন্য অনেক বড় ব্যাপার হয়ে যাবে। তাই বলছিলাম কি আগে থেকে কোনো কিছু বলা ঠিক না। আমি এখন বিধি সরকারকে এবং রানু সরকারকে তাদের জায়গা পরিবর্তনের জন্য আহ্বান করছি। কালু, তুই আমার সাথে হেসে কথা বললি আপা। কি এমন হলো যে আজ আমাদের মাঝে এমন দেয়াল উঠে গেল? দেয়ালে ইট বসিয়েছিস তুই, সিমেন্টও লাগিয়েছিস তুই, তাতে রঙও দিয়েছিস তুই, আর এখন অবাক হয়ে যাচ্ছিস যে আমাদের মাঝে দেয়াল কেন উঠে গেল? হাসালি আমাকে তুই বিথি। লিলি আজকে আসার পর কি বলেছে তোকে? লিলি না, কি বলবে ও? কিছু না। ও আসার পর থেকেই তুই কেমন বদলে গেছিস আপা। বদলে কে গেছে সেটা তুই নিজেকে প্রশ্ন কর বিথি। কি সাংঘাতিক! আমাদের হাতে তো বেশি সময় নেই, জলদি শুরু করো বিথি। আমি তো কিছু পারি না,
আমি তো সারা জীবন তোর উপরে নির্ভর করেছি। ওই বাড়িতে দেখ, আমি বড় মেয়ে হয়েও সবসময় তোর ছোটই ছিলাম, কিন্তু আজকে আমি প্রমাণ করে দিব যে আমি বড়। আজকে তুই জয়ী হয়ে দেখা, তারপর না হয় আবার কথা হবে। জয়িতা, কে জিতলো? আমি প্রতিযোগিতায় বিশ্বাসী না, কাউকে বড় করা বা ছোট করাতেও বিশ্বাসী না। এখন গাইবে বিথি। আমার বাবা মা আমাকে কখনোই ক্লাসে প্রথম হবার জন্য লড়াই করতে বলেনি। বলেছে আমার সবটুকু চেষ্টা দিয়ে আমি যেন পড়াশোনাটা করি, তাতে যতটুকু হয় যথেষ্ট। সারা জীবন আমি তাই করেছি আর এখনো তাই করছি। তার মানে তুমি তোমার সর্বোচ্চ চেষ্টাটাই আজকে করবে? আমি আজ কোনো গান করব না। গান করবে না মানে? তো কি করবে তুমি? কি সাংঘাতিক! হ্যাঁ, প্রতিযোগিতার এই পর্যায়ে এসে বিথি সব কি বলছে কেয়া? এটা আমার ছোটবেলার ডায়েরি। এই ডায়েরিতে আমি আমার সব প্রিয় মানুষদেরকে নিয়ে লিখেছি, আর সবার প্রথমে যাকে নিয়ে লিখেছি সে আমার রানু আপা।